কুফা শহরটা, ইরাকের কুফা শহরটা হাদিসের কত বড় মার্কাজ ছিল, কেন্দ্র ছিল, হাদিসের ইলমে হাদিসের কত বড় খনি ছিল কুফা নগরীতে। ইমাম বুখারী বারবার এখানে সফর করছেন, বারবার হাদিস সংগ্রহ করে উনি সফর করছেন এবং অন্যান্য মুহাদ্দিসিনরা কেন বারবার সফর করছেন, কারণ কুফা নগরী ইলমে হাদিসের অনেক বড় মার্কাজ ছিল। তো এখন মজার বিষয় হলো, যেই শহরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বারবার যেতে হয়েছে, বারবার সফর করতে হয়েছে, কুফা নগরী, যেটা ইলমে হাদিসের মার্কাজ ছিল, ইলমে হাদিসের খনি ছিল, সেখানে সব বড় বড় হাদিস বিশাল মুহাদ্দিসিনরা ওই শহরে ছিলেন, ওই শহরে অবস্থান করছেন, এজন্য ইমাম বুখারী বারবার গেছেন। মজার বিষয় হলো, এই কুফা নগরীতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করছেন, এই কুফা নগরীতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করছেন এবং সেখানে উনি বড় হয়েছেন। সেই কুফা নগরে যত বড় বড় মাশায়েখ আছে তাদের কাছ থেকে উনি হাদিস শিখছেন। যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনো জায়গা সফর না করতেন, উনি যদি এক কুফা নগরীতে বসে যদি হাদিস শিখতেন, তাহলে উনি হাদিসের বহুত বড় পণ্ডিত হয়ে যেতেন, তাহলে উনি হাদিসের বহুত বড় পণ্ডিত হয়ে যেতেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কুফার মাশায়েখদের থেকে, মুহাদ্দিসিনদের থেকে যেরকম ভাবে হাদিস সংগ্রহ করছেন, অনুরূপভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেরকম হাদিসের জন্য জায়গায় জায়গায় সফর করছেন, ইমাম আবু হানিফা শুধু কুফার ইলমের উপর ক্ষান্ত থাকেন নাই, কুফার হাদিসের ইলম অর্জন করার পরে উনি অন্যান্য জায়গাও কি করছেন, সফর করছেন। সেটার বর্ণনা দিতেছেন কে? যাহাবী রাহিমাহুল্লাহ, হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ। উনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী লিখছেন, ওনার এই কিতাব সিয়ার আলামিন নুবালা 28 খণ্ডের কিতাব। এইটা হলো 28 খণ্ডের কিতাবের 6 নম্বর খণ্ড, 390 নম্বর পৃষ্ঠা। সেখানে উনি আবু হানিফা রাহিমাহুল্লাহর বিস্তারিত জীবনী লিখছেন। শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ, ওনার আসমা ও রিজালের উপর অনেক গুরুত্বপূর্ণ কিতাব আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনী লিখতে উনি বলছেন, আল ইমাম ফাকিহুল মিল্লাহ আলিমুল ইরাক আবু হানিফা আল-নু'মান ইবনে সাবিত আল-কুফি ওলিদা সানাত 80 ফি হায়াত সিগারিস সাহাবা। তিনি এমন সময় পৃথিবীতে আগমন করেছেন যখন সাহাবায়ে কেরামদের একটা জামাত তখনও পৃথিবীতে ছিল। তিনি এমন সময় ওনার পৃথিবীতে জন্ম হয়েছে যখন অনেক সাহাবায়ে কেরাম তখনও দুনিয়াতে বাহায়াত ছিলেন, ওই সময় ওনার জন্ম হয়েছে। ওয়া আনাস ইবনে মালিক লাম্মা কাদিবা আলাইহিল কুফা, এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু কে ছিলেন? বুখারী শরীফের হাদিস আছে। উনি বলেন, ফাদারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লি উফি ওয়ালা লিমা ফাআলতাহু ওয়ালা আল্লাহ ফাআলতা। হযরত আনাস ইবনে মালিক, বুখারী মুসলিমের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলতেছেন, আমি 10 বছর রাসূলের কাছে খেদমত করেছি, 10 বছর রাসূলের কাছে খেদমত করেছি। কখনো উনি আমাকে উফ শব্দ বলেন নাই, কখনো বলেন না এটা কেন করলা, এটা কেন করলা না। যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করছে, সেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্বচক্ষে দেখছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্বচক্ষে দেখছে। এবং বলতেছিলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শুধু যদি কুফায় অবস্থান করতেন, তাহলে কুফার যারা বড় বড় হাদিসের পণ্ডিত ছিলেন তাদের থেকে যদি হাদিসের জ্ঞান অর্জন করতেন, তাহলে উনি হাদিসের বহুত বড় পণ্ডিত হয়ে যেতেন, হাদিসের বহুত বড় ইমাম হয়ে যেতেন। কিন্তু উনি কুফার মুহাদ্দিসিনদের থেকে তো হাদিস শিখছেনই, শুধু কুফার থেকে না, আরো অসংখ্য উনি অন্যান্য জায়গায় উনি সফর করছেন এবং সেই সব অঞ্চলের যারা বড় বড় হাফেজে হাদিস মুহাদ্দিসিনে কেরাম হাদিস বিশারদ ছিলেন তাদের থেকেও উনি হাদিস শিখছেন। এবং কাদের থেকে হাদিস শিখছেন, ওনার ওস্তাদের তালিকা কত দীর্ঘ, ওস্তাদের তালিকা কত দীর্ঘ। এই হাফেজ যাহাবী রাহিমাহুল্লাহ খালি 2 পৃষ্ঠায় রাখছে হাদিস শিখছেন, উনি কাদের কাছে হাদিস পড়ছেন। এই তালিকা দিতে গিয়ে যাহাবী রাহিমাহুল্লাহ 2 পৃষ্ঠা ক্ষয় হয়েছে। 2 পৃষ্ঠা খালি হাদিসের ওস্তাদ কারা ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, হাদিসের ওস্তাদ, সেটা তালিকা দিতে গিয়ে 2 পৃষ্ঠা এখানে শেষ, 2 পৃষ্ঠা এখানে শেষ। অথচ আফসোসের বিষয়, আমাকে কয়েকদিন আগে একজন একটা পয়েন্ট দেখা যাবে বলতেছে, নাম বললাম না, এই টিভিতে আলোচনা করেন মাঝে মাঝে, উনি বলতেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস বেশি জানতো, ওনার সারা জীবন একজন ওস্তাদের কাছে উনি পড়ছেন, সারা জীবন উনি একজন ওস্তাদের কাছে পড়ছেন, হাম্মাদ ইবনে আবি সুলাইমান, ওই একজন ওস্তাদের কাছে উনি জীবনে পড়ছেন, 18 বছর পরে। উনি তো এই জন্য বেশি এলেম জানাবো না ছিলেন। আবার আমাদের এলাকায় আরেকজনের মুখে আমি শুনছি, উনি বলছেন আবু হানিফা তো ব্যবসায়ী মানুষ ছিলেন, উনি তো হাদিস শিখার সময় পান, উনি তো হাদিস শিখার সময় পান, হাদিস শিখার সময় পান। অথচ যাহাবী রাহিমাহুল্লাহ এমন বড় বড় মুহাদ্দিসিনে কেরাম আবু হানিফার জীবনী লিখে দিয়েছেন, ওগুলো পড়লেই তো হয়ে যায়, উনি হাদিস শিখার সময় পাইছেন কি পায় না, আপনার আন্দাজে কথা বলার দরকার আছে। অথচ এটা তো নিষেধ, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে তোমার ইলম নেই, জ্ঞান নেই, সেটা বলতে যায়, যে ব্যাপারে জ্ঞান নেই সেটা ব্যাপারে চুপ থাকে। কিন্তু আজকাল আমরা অনেকেই না জেনে
আধা পড়াশোনা করে বা না পড়াশোনা করে বলে যে এটা এরকম ছিল না ওরকম ছিল না উনি এমন ছিল উনি একজনের কাছে বসলেন উনি আরেকজন আমাদের নিপুণ 10 নম্বর বলছে আপনার মাত্র 17টা হাদিস আছে মাত্র কটা হাদিস আছে 17টা। তো এটা আমি আরেকজন ওই গায়ে মুকালিম ভাইকে বললাম, উনি বললেন যে ওটা আসলে আহলে হাদিস না ওটা আহলে হাদিস। উনি যে বলতেছে না উনি যে আহলে হাদিস উনি যে বলতেছে যে এটা বলছে সেটা ঠিক করে না ওটা আহলে হাদিস না আহলে হাদিস এটা সত্য এটা আমার সত্য না। মানে বিভিন্ন রকম আন্দাজে কথা যে বলে সেটা আমি নমুনা দেখাই।